আগের বছর পর্যন্ত যে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য হাপিত্তেশ করেছিলেন, সেই ট্রাম্পই এখন রণংদেহী আকার ধারণ করেছে। ইরানের বিরুদ্ধে ইতিমধ্যেই অল আউট হামলার কথা বলেছেন ট্রাম্প। এর আগে 2025 সালের মার্চে ইরাকের আল আনবার প্রদেশে বিমান হামলা চালিয়ে ISIL সেকেন্ড কমান্ডার আবদুল্লাহ আবু খাদিজা মল্লি মুসউল আল রিফাইকে খতম করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর ওই একই বছরের ডিসেম্বরে সিরিয়ার ISIL এর ঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। আবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে অপারেশন অ্যাবসোলিউট রেজুলেশন চালায় যুক্তরাষ্ট্র। আর এরপর ইরান। আবার পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে ট্রাম্প ওই পাকিস্তানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আফগানিস্তানে হামলায় পাকিস্তানিদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন পাকিস্তানের নাকি আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি আবার এটাও জানিয়েছেন তিনি এই সংঘর্ষে হস্তক্ষেপ করতে চান। ট্রাম্পের মুখে ফের শোনা গেছে পাক প্রধানমন্ত্রীর প্রশংসা। ট্রাম্পের মতে শেহবাজ শরীফ সেই দুই নেতার মধ্যে একজন যাদের প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে। অন্যদিকে ইরানের ওপর হামলার আবহে ইরানকে জঙ্গিদের দেশ বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ভাবুন একবার যে পাকিস্তানের মতন জঙ্গিবাদের দেশের বেলায় ট্রাম্পের আঁটিসুটি, আর ইরানের বেলায় চিমটিকাঠি। ফের একবার ওই আমেরিকার দ্বিচারিতার প্রমাণ পাওয়া যাচ্ছে নাকি? কিন্তু এই সমস্ত ঘটনাক্রম থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তা হলো ইরানের পর কি এবার আফগানিস্তানের পালা? এ প্রশ্নের উত্তর খুঁজতে একবার ফিরতেই হবে অতীতে। আজ থেকে ঠিক 25 বছর আগে আফগানিস্তানে হানা দিয়েছিল মার্কিন বাহিনী। 2001 সালের 7ই অক্টোবর শুরু হয়েছিল অপারেশন এনডিউরিং ফ্রিডম। এই অভিযানের মূল লক্ষ্য ছিল আল কায়দাকে ধ্বংস করা এবং তাদের আশ্রয়দাতা তালেবান শাসনকে ক্ষমতা থেকে উৎখাত করা। মনে আছে নিশ্চয়ই আপনাদের। 2001 সালের ডিসেম্বরের মধ্যে কান্দাহার সহ প্রধান শহরগুলোর পতন ঘটে এবং তালিবানরা ক্ষমতা হারায়। শেষমেশ 2020 সালে তালিবানদের সাথে মার্কিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর 2021 সালের 30শে আগস্ট মার্কিন বাহিনী আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ত্যাগ করে। এর মাধ্যমে দেশটিতে 20 বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটে। তাই কূটনৈতিক মহলের একাংশের মতে তালিবানকে এতদিন নির্মূল করতে পারেনি আমেরিকা। তাই এই সুযোগে পাকিস্তানকে সমর্থন করে লাভের গুড় খাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।